আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে কড়া নিরাপত্তায় পরীক্ষা দিচ্ছে 239 জন পরীক্ষার্থী। রাজ্য জুড়ে প্রথম দিনের পরীক্ষা বাংলা ভাষা ও সাহিত্য। হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে 4টি স্কুলের পরীক্ষার্থীদের জন্য। কঠোর নিরাপত্তার মধ্যে সোমবার নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিতে প্রবেশ করল মোট 239 জন পরীক্ষার্থী। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হচ্ছে। মোবাইল ফোন বা নিষিদ্ধ কোনো বস্তু সঙ্গে নিয়ে কেউ ঢুকতে পারবে না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। স্কুলের চারিপাশে কড়া নজরদারি চালাচ্ছে হরিহরপাড়া থানার পুলিশ। পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক স্বপন কুমার শাসমল জানান, আমরা চাই প্রতিটি পরীক্ষার্থী সুষ্ঠুভাবে পরীক্ষা দিক, তাই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। পরীক্ষার হলে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে কেন্দ্রে থাকছে পর্যাপ্ত পানীয় জল এবং জরুরি স্বাস্থ্য সহায়তা। এক অভিভাবক জানান, নিরাপত্তা ব্যবস্থা ভালো হয়েছে, এতে অভিভাবকরাও নিশ্চিন্ত। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। বিশ্বাস চবি বিদ্যানিকেতন, আমাদের হরিহরপাড়া হাই স্কুল সেন্টার বাংলা। ভালো লাগছে। আর একটা দ্বিতীয় আমাদের পর্ব বড় পরীক্ষা জীবনে, দেখা যাক কেমন হয়। হাই স্কুল মেন ভেন্যু, আমাদের একটা সাব ভেন্যু আছে গবরপাড়া হাই মাদ্রাসা। আমাদের এখানে 4টে স্কুলের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে। রঘুনপুর হাই স্কুল, চোয়া হাই স্কুল, খিদিরপুর কলোনি নেতাজি হাই স্কুল এবং গোবিন্দপুর রাজনগর হাই স্কুলের ছেলেমেয়েরা। মোট পরীক্ষার্থীর সংখ্যা 239। আর গোবরগাড়াতে সাব ভেন্যু, সেখানেও পরীক্ষার্থীর সংখ্যা 239 জন আছে। প্রথম দিন শুরু হলো, ছেলেমেয়েরা প্রত্যেকে দেখে মনে হচ্ছে ওরা ভীষণ প্রস্তুতি নিয়েই এসেছে। ওদের জন্য আমাদের সব ধরনেরই ব্যবস্থা আছে, পানীয় জল থেকে শুরু করে বাথরুম, ক্লাসরুমগুলোতে, পরীক্ষার হলগুলোতে সাফিসিয়েন্ট লাইটেরও ব্যবস্থা রাখা আছে। ব্লক প্রশাসনও সমস্ত দিক থেকে সচেতন আছেন। আমাদের সঙ্গে কাউন্সিল নমিনি ড্যাগ মেম্বার যারা, তারাও রয়েছেন। কেউ অসুস্থ হলে তারও ব্যবস্থা রয়েছে। সব ধরনের প্রস্তুতি নিয়েই আমরা আছি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ অনুযায়ী ওরা কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, ব্লুটুথ বা হিয়ারিং এইডস, মোবাইল কোনো কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না। তো সেটা ডিটেকশনের জন্য কাউন্সিল থেকেই আমাদেরকে মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে। পুলিশ পার্সোনালদের উপস্থিতিতেই আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যামরাই ছেলে মেয়েদের ফিস্কিং করেই প্রবেশ করাচ্ছে, যাতে আমরা নিশ্চিত হতে পারি যে কোনো ধরনের নিষিদ্ধ জিনিস, সংসদ নির্দেশিত নিষিদ্ধ জিনিস নিয়ে ছেলে মেয়েরা পরীক্ষা হলে প্রবেশ করতে না পারে। আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন। আজকে হরিহরপাড়া হাই স্কুলে সেন্টার পড়েছে একটা স্কুলে। আমরা খুব, যারা গার্জিয়ান আছে আজকে, তারা খুব উৎসাহের মধ্যে আজকে এই স্কুলে ঠিক সকাল 9টার মধ্যে আমরা উপস্থিত হয়েছি। 10টা থেকে পরীক্ষা শুরু। সেই সঙ্গে বলবো, আজকে যারা পরীক্ষার্থী আছেন তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল। ভালোভাবে পরীক্ষা দিক, আগামী দিনে তারা একটা জায়গায় তারা যাবে, এই শুভকামনা প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য রইল। খুব ভালো লাগলো স্কুলের পরিবেশ এসে। আমরা পরিবেশ স্কুলে মাস্টারদের সঙ্গে দেখলাম খুব পরিবেশনের সিস্টেমের মধ্যে ছাত্রছাত্রীরা প্রবেশ করছেন। তারা খুব উৎসাহের মধ্যে আজকে তারা পরীক্ষা দেবে। পরীক্ষা আজকে আমার মেয়ে দিচ্ছে পরীক্ষা, খুব ভালো লাগছে। চোয়া বিদ্যানিকেতন, হ্যাঁ হরিহরপাড়া। আমার নাম নিউটন বিশ্বাস। লাইনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে লাইনে দাঁড়িয়ে যায়। মঞ্চটা আছে, মঞ্চের পাশে দেখো, এখানে ছেলেদের টয়লেট। ঠান্ডা মাথায় পড়ে করে দেখবি প্রশ্নগুলো।
আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টারের একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন এক ঝাঁক অভিজ্ঞ ডাক্তারবাবু দ্বারা চিকিৎসা পরিষেবার সঙ্গে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার আকর্ষণীয় সুযোগ। আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা হরিহরপাড়া হাসপাতাল মোড়, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টার, এখানে সমস্ত রোগের আধুনিক সুচিকিৎসা করতে আসছেন এক ঝাঁক অভিজ্ঞ ডাক্তারবাবু। বিশেষভাবে মনে রাখবেন, এখানে রক্ত পরীক্ষা, ইসিজি ও ডিজিটাল এক্স-রে করা হয়। এক কথায় একদম আপনার হাতের নাগালেই। এখন আর বহরমপুর বা কলকাতা নয়, হরিহরপাড়া হসপিটাল মোড়েই তো আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টারে